ও যুবক, ও সন্ন্যাসী রাঙার মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহ দিনকে ভালোবাসনে ওয়ালারা, আল্লাহকে ভালোবাসনে ওয়ালারা, আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আমরা দিনওয়ালা হই, ঈমানওয়ালা হই, আল্লাহওয়ালা হই, মসজিদমুখী হই, দিনমুখী হই। আমার আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। আল্লাহ কোরআনে বলেছে, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয় গো, আল্লাহ আমার বললেন মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ, আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি ঘটনা আপনাদেরকে শুনি। ও মুসলমান শোনেন, কেন নামাজ পড়বো না, কেন কোরআন পড়বো না, কেন আল্লাহকে চিনবো না, কেন নবীকে চিনবো না? নবীর সাহাবাদের একটু ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলে? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই, কিন্তু তিনি জীবনেও কোনোদিন নামাজ কাজা করেন নাই। প্রত্যেকদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তেন। হঠাৎ একদিন ফজরের আযান হয়ে গেল, হযরতে বিলাল আযান দিয়ে দিল। হযরতে বিলালের আযান শুনে মসজিদে নববীতে আপনার মসজিদে লোড হয়ে যায়। সমস্ত সাহাবা হাজির। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা সাহাবা মসজিদে বসে, কিন্তু আপনার অমুক সাহাবা আব্দুল্লাহ আনসারী সে কিন্তু বসে না। নবী কিছু বললেন না। দ্বিতীয় দিন কিছু বললেন না। তৃতীয় দিন বললেন, ও সাহাবারা, সেবার যদি মসজিদে আসে তাকে বসতে বলবা। আল্লাহ নবীর সাহাবা মসজিদে নববীতে এলেন। বিশ্ব নবী নবীর সাহাবারা তাকে বসতে বললেন। তিনি সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহর নবী মসজিদে সমুদ্র নামাজ থেকে পারে হলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি কোরআনের মজলিসে কেন তুমি বসো নাই বলো? আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন বলবো না। ওগো হাবিবুল্লাহ, আজ আপনি জিজ্ঞাসা করেছেন না বলেও থাকতে পারি না। রাসূল গো, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। ওগো নবীজি, আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে আমি রেখে এসেছি। আমি আমার বিবির পোশাক কানা খুলে এনেছি গো নবী। আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর আমার বিবিকে পোশাক কানা খুলে দিই, আর আমার এই পোশাক কানা পরে আমার বিবি নামাজ আদায় করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় যারা, তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেললো, তারা কাজা করলো না, 280 বছর তারা জাহান্নামে পড়বে। ও মুসলমান, আমরা কত নামাজ কাজা করেছি, কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি। হাত থেকে নিয়াত করি, হুজুর গো, যখন সময় পাবো আল্লাহর হুকুম নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ও মালেরা বুঝতে পেরেছে যে তুললি মনে হয় বিপদ। এ বাপ, তুললি নামাজ ফরজ, আর না তুললে ফরজ হবে না, না কি মনে হয় আপনাদের? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনে কথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চলে কি চলবে?
আমার আল্লাহর সঙ্গে ছাড়া কি চলবে না। একবার আমি আপনাদেরকে বলবো বা ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, আল্লাহর হুকুম নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহর দ্বীনের খিদমত করার চেষ্টা করব। একটু হাতটা একবার তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা 23 পারার ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে, 33 পারার ভিতরে, 22-23 পারার ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলে দিলেন কাল কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো ওই সন্ন্যাসী টাকার জলসা বক্তা জিজুল বলেছিল ও আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনকে মেনে নেবা, আল্লাহর দ্বীনের খিদমত করবা। হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি বলবো সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারারা কে মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। পারবে না, পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। আরেকবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আল্লাহু আকবার। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের একটা জায়গা কেনার জন্য জালসা। আল্লাহ নবীর একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদের কাজ করে দেয়, মসজিদের জায়গা তৈরি করে দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতে তাদের জন্য ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাপরে ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা করে বলবো না, আমি 30 জন দরুদীকে বলবো। 30 জন দরুদী কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা, রমজান মাসে রোজা হলো 30টি, তারাবি হলো 30টি। আমি 30 জন ভাগ্যবানকে বলবো ও সন্ন্যাসী ডাঙ্গার মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, ও অসুখ বিসুখের জন্য যায়। আমি আল্লাহর কোরআন আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 করে টাকা আমি 30 জন দরুদীকে দেখতে চাই ইনশাআল্লাহ। 30 জন সন্ন্যাসীনগর মাটিতে, আমি জানি সন্ন্যাসীনগর মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই জোরে বলুন। কিন্তু আমি না, আমি 50,000 টাকা চাইনি। আজকে বড় কষ্ট, আপনারা মসজিদটা সুন্দর বানিয়েছেন কিন্তু মসজিদের অনেক কাজ এখনো বাকি। মসজিদের জায়গার প্রয়োজন, মসজিদের ওযুখানার প্রয়োজন, মসজিদে বাথরুমের প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো তাই তৈরি করার জন্য, ইমামের ঘর বানানোর জন্য জায়গার প্রয়োজন। তাই মসজিদের জন্য আমি 30টা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 5,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা। ইনশাআল্লাহ দেরি করব না বাপ, সময় নষ্ট করব না। 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই, নগদ হয়ে যাক। নগদ যদি 5,000 করে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর নয়তো আপনি 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। মফিজুলকে কোনটা
ওই দেখেন মফিজুল ভাই, তিনি 5000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ যেন সম্পদ তুমি বানিয়ে দিও। এখানে বসো, এদিকে এসো, তুমি এদিকে এসো, আমার দিকে এসো, আমার দিকে এসো। নূর মোহাম্মদ যে কোনটা? আমার বাবাজি বসে আছে, ওনার ছেলে বিয়ে সাহেব ওই দেখেন বসে আছে ওখানে, কালো জ্যাকেট গায়ে দিয়ে। সেই দিন আমার সঙ্গে দেখা হলো, হলো না আপনার সাথে দেখা? তাহলে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, এই দেখেন 5000 টাকা নূর মোহাম্মদ শেখ দেন, আমাকে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা চেক নগদ 5000 টাকা দাতা। একবার চিলিয়ে বলি না রে তুই। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল? 5000 টাকায় আছে জেগে দেখো নগদ দান নিল। আরো দোয়া করি আমি বান্দারো কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাবো, একটু দয়া করে বসবেন। এই দেখেন 3 নম্বর, একজনে 1000 টাকা নগদ তার মা বাপের জন্য দিয়েছে। আল্লাহ রবের বান্দা কোথায় বসেছিল? এই মা বাপের নামেতে 1000 নগদ দিল। আর দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও তার মা বাপকে তুমি জান্নাতে দাও। আল্লাহ। ও সন্ন্যাসী, ওই দেখেন কি ফেলু ফেলু শেখ, কত নগদ কিছু হবে না। এখানে আসেন, মুসাফা করি, চলে আসেন। ফেলু শেখ জি, আমি আপনাদেরকে বলবো ওয়াদা করে বাবা 1 মাসের মধ্যে আপনারা দিয়ে দেবেন। আর একটা ঘটনা শুনেলেন, আল কারিম হুই যা ওয়াদা ওয়াফা, जो वादा करते हैं पूरा करना पड़ेगा। বুঝতে পারলেন না? अल करीम जा वादा वफा, जो वादा करते हैं लेकिन वादा पूरा करना पड़ेगा। আমার জননী 200 টাকা দিয়েছে, চিনাখালী আমার জননী, তিনি 200 টাকা তার মায়ের নামে দিয়েছে, বাপের নামে দিয়েছে। আল্লাহ। এই দেখেন ফেলু ভাই বাকি। ও আল্লাহ, এই কে উঠলো গো? এই ছেলে, এই ফেলু শেখ 10,000, ইমান আলী 1000 টাকা, ফেলু শেখ 10,000, 5000 নগদ আর 5000 বাকি। কত ভাই? 10। একটু মুসাফা করবেন না? আসেন আমার ভাই যায়। 1000 টাকা মহসিন শেখ আর 1000 টাকা আলিমুদ্দিন শেখ মিতু। মহসিন ও আলিমুদ্দিন দুজনে মিতু নাকি? দুজনে মিতু। 2 জন আছে কবরেতে, 2000 দিল তাদের জন্নেতে। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ কবরে দিও তাদের সুখের জীবন। 2000 নগদ আর 8000 বাকি। কি নাম ভাই? নেকশাদ ভাই। এই মুসাফা করবেন না আপনি মাথা? ও বাবা, ডাকলে আমার নেকশাদ ভাই দেখো ভাই এখানেতে ছিল। এ ভাই আল্লাহুম্মা আমিন। 2 ভাই আল্লাহর পেয়ারা বান্দা, 2 ভাই ছিল। এ 10 আর 5 মিলে 15 হলো। আরেকটা ভাই নাই? কয় ভাই আপনারা? 2 ভাই। আরো দোয়া করি আমি 2 ভাইয়ের কারণ, আল্লাহ দিও 2 ভাইকে সুখের জীবন। জাফর ভাই কোনটা? ইমান আলী 1000, জাফর কোনটা? একটু মুসাফা করবেন না? আসেন ইনশাআল্লাহ। নগদ কিছু দেন, নগদ কিছু দেন। নগদ 2-5 টাকা নাই? জাফর ভাই আমার 10,000 টাকা। এই মেরেটার ভাই, আপনি আর 5000 টাকা দেবেন। কোন
ইনশাআল্লাহ লিখেন। ওই যে প্রথমে লেখা আছে 5000 লেখা আছে, 5000 আগে লিখেছে, এবার 5000 10,000 লিখো। 5000 কোনটা? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আপনার আব্বা 1000 আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাহলে আপনাদের 11,000 টাকা হয়ে গেল। আল্লাহুম্মা আমিন। মহসিন আলী 700 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। মহসিন আলীর জানে মানে তুমি বরকত দিও মাবুদ গো। আল্লাহ তোমার রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ তোমার দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। ও আল্লাহ বান্দা শুনে দিন একটা ঘটনা আপনাদেরকে শোনায়। ইজ্জতের মালিককে কথা বলতে হবে। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ফকির বানিয়ে দিতে পারে কে? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। সন্ধ্যা ফকির হতে পারে না? পারে না? ধরে বলুন পারে কি না পারে, শোনাচ্ছি আপনাদেরকে। কি নাম? আরে বলছে 500 নগদ 1,500 বাকি। আল্লাহুম্মা আমিন। বেনামি 501 টাকা। আল্লাহুম্মা আমিন। আরে ফুল নাম দেখো কোথায় বসেছিল, 2000 টাকা আরে ফুল দিয়ে গেল। আরেকজন বেনামি 100। রকি কে গো? রকি, এই রকি কোনটা? কই? ওই যে রকি, নামটা পাল্টে নিতে হবে। রকি নাম ভালো লাগে। সেদিন আমি এক জায়গায় জালসা করতে গেছি 24 পরগনায়। বলছি ভাই রিকশাওয়ালা তোমার নাম কি? বলছে আমার নাম কংগ্রেস। বলে আমরা 3 ভাই, একজনের নাম হলো কংগ্রেস, আর একজনের নাম হলো সিপিএম, আর একজনের নাম হলো মারফত। আমার যেটা হলো কেন সিজারুল শেখ, এটার নাম তৃণমূল রাখি তো তাদের নামে 500 টাকা দান করেছে। সিজারুল শেখ 500 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। ও বাবজি, আল্লাহর পেয়ারা বন্ধু রকি ওগো ছিল। এ রকি, এই তুমি কিছু নগদ দিবা না? দাও, আসো কেন, আসো। আচ্ছা নাই 5,000 টাকা দেখো দেখো গোদা নিল, আর তোমা করি আমি রকির কারো। আল্লাহ দিও রকি কে সুখের জীবন দেও। বাবা কে দিল? আলাম। আলাম 1000 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা আলাম ছিল 1000 টাকায়। আলাম দেখো গোদা নিল, আর তোমা করি আমি আলামের কারো। আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমি আপনাদেরকে বলেছি নবীর আদর্শের বয়ান শোনাবো বলিনি? কি গো, নবীর আদর্শের বয়ান শোনাবো বলিনি আপনাদেরকে? মুসলমানরা কত ভালো, মুসলমানদের বাদশা কত ভালো। আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল জোরে বলুন? কে বলতে পারবেন? 750 বছর। আমি আপনাদেরকে শোনাবো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহ, বাদশা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহ, বাদশা শাহজাহান রহমতুল্লাহ আলাইহ, তাদের ইতিহাস শোনাবো। 5000 রাকেশ শেখ, রাকেশ শেখ কোনটা? রাজেশ শেখ। কই রাজেশ শেখ কোনটা? আল্লাহর বান্দা রাজেশ শেখ একটু হাত উঁচু করে তুলো ভাই, আল্লাহর ঘরের জন্য দেও। দেখেন নাকি ওই মোটরসাইকেলে? এখানে আসো, এখানে আসতে হবে। একটু চেহারা খান দেখিলি না, আমরা তো বললাম তুলে নিতে হবে। যদি বলা মুকিম খান, আল্লাহ কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা মুকিম খান গো ছিল 2000 টাকা নগদ মুকিম খান দিল। আর তোমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। 500 টাকা একজন বেনামি দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি বাপ, আমি আপনাদের কাছ থেকে 30 জন দেখতে চেয়েছি 5000 করে। 30 জন 10,000 হয়েছে। এই 5000 করে করা হয়েছে, আর 10,000
তাহলে 6 আর 5 কত হলো? 11। কিন্তু আমি 30 জন দেখতে চাই বাবা। 30 জনের মধ্যে 11 হয়ে গেল, আর মাত্র ইনশাল্লাহ 30 জন যদিও না হয়, আর 9টা আল্লাহর বান্দা 5000 করে টাকার দাতা। নজরুল বাপ মারা গেছে, যোগ্য নগদ কিছু নাই, যোগ্য সকালে দেবেন, সকালে দিয়ে দেন। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ নজরুল ভাই দেখো 2000 টাকা দিল। আরো দোয়া করি আমি নজরুল ভাইয়ের কারণ। এই বাবু ভাই, মা বোনদের কাছে লোক পাঠাও। এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। লক্ষ্মীর ভান্ডার পাই না নাকি? পাই, তাহলে দিবে। আমার লক্ষ্মীর ভান্ডারে মা বোনেরা দিবে, ইনশাল্লাহ দিবে। আমি বলবো মা গো, ও সন্ন্যাসী ডাঙ্গার মায়েরা, ও জননী গো, আমার নবী বলে গেছে মেয়েরা 4টা কাজ করবা, দুনিয়া জমিনে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, খবর যে কত কঠিন আপনারা শুনে নেন। শোনাবো? শোনাবো না? শোনাবো না? আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, কিন্তু আর 5000 টাকা একটা বলেন কই দেখি ইনশাআল্লাহ। 12 নম্বর আর একজন 5000। আমি 12 নম্বর আর একটা দরুদিকে বলবো 5। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, এই দেখেন বেনামে একজন 1500। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, এ 1500 টাকা নগদ নগদ নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই যে আল্লাহর বান্দা গো, ইনশাআল্লাহ লিখেন কি নাম? এই লিখেন আসাদুল খান 5000। এই আসাদুল খান 5000, 2000 নগদ আর 3000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা আসাদুল খান ছিল, ভাইজান আমার 5000 টাকা লিখে দিল। এ 2 নগদ বাকি, 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি। আরো দোয়া করি আমি এগো আল্লাহর পেয়ারা বান্দা জান্নাত মোল্লা ছিল, এই 2500 টাকা নগদ জান্নাত মোল্লা দিল। আরো দোয়া করি আমি জান্নাত মোল্লার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের। পিঙ্কি বিবি দেখো গো, আল্লাহর বান্দি পিয়ারা বান্দি কবর আড়াল হতে ছেলে মেয়ের নামে দিল 1500 মসজিদ ঘরেতে। আরো দোয়া করি তাহার ছেলে মেয়ের কারণ, আল্লাহ কবরেতে দিও সুখের বাঁধা। যদি কেউ চলে যায় এগানা বেগানা, আর একজন জননী গো কোথায় বসেছিল, 500 টাকা নগদ গো ছেলে মেয়ের নামে দিল। ছেলে মেয়ের জন্যতে বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল। নাসির শেখ দেখো মৌলা এখানে হাজির, 500 দিল দেখো মসজিদ খাতির। আল্লাহ ও আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন জমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কোরআন তার প্রমাণ শুনেলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন বলেছে, কবিও বলেছে, রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, আর সাগান সাই কেড়ে নিয়ে ফকির রওনা। ওইখানে 5 জন আছে তো 5 খানা দিতে হবে, এই 5 খানা পাঁচজন নামেতে দেখো কোথায় বসেছিল, এ 5 জন মিলে দেখো 1000 দিল। আরো দোয়া করি আমি বান্দার করো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ বেনামিতে একজন 500 টাকা নগদ, আল্লাহ তুমি বেনামির যারে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো। আমি জানি এটা সন্ন্যাসী ডাঙ্গা বাবা, এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহ এদের আরো দিলকে কোষদা বানিয়ে দাও, বড় করে দাও। আল্লাহ এদেরকে তুমি সম্পদ আরো বাড়িয়ে দাও। আল্লাহ এদেরকে দিনের স্বার্থে আল্লাহ খরচ করা তুমি তৌফিক দাও। হ্যাঁ, আমি একটা কথা বলি বাপ, 10,000 চাইবো না, 5,000 চাবো না। আপনাদের ভিতরে 10টা আল্লাহর লোক বান্দা হাত তুলে তো 2টো করে হাজার টাকা দিবেন, 2000। বলে হুজুর আমার কাছে এখন নাই, কালকে দিয়ে দেব, পশু দিয়ে দেব, 1 মাসের মাথাতে দিয়ে দিব। মাত্র 10 জন দরুদি 2000, 2টো করে হাজার টাকা ইনশাআল্লাহ বলুন। আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম, আমি 2000 করে দেখতে চাই 10 জনে। দেখেন একটা কি নাম, আব্দুর রশিদ, কিছু নাই কাছে, কাল দিবেন। আব্দুর রশিদ দিয়ে দিবে 2000। কি নাম? আকবর শেখ। আকবর শেখ 2000। আব্দুর রশিদ আকবর শেখ 2 জন ছিল, এ 2 করে 2 জন দেখো দিয়ে দিল। আরো দোয়া করি আমি 2 জনের কারণ, আল্লাহ দিও তাদের সুখের জীবন। 2000 বলে মোলা করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। কিয়ামতের মাঠে যখন পাশে নাচবে, এই দানকে মোলা ছায়া হয়ে যাবে। মুসলমান গো, কি নাম? ইলিয়াস। ইলিয়াস সাবিরউদ্দিন 2 চাচা ভাইপো ছিল, এক জায়গায় বসে মহাপতে 2 দিল। আর দোয়া করি আমি 2 চাচা ভাইপোরেও কারো আল্লাহ দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, আমি 2000 করে দেখতে চেয়েছিলাম, এই দেখেন 4 জন হয়ে গেল। আল্লাহর কে বান্দা আছে বলে নবীর উম্মতের দল, আমি 2000 করে দেখতে চাই বাবা। ওই দেখেন কি নাম, শরীফুল ভাই, আল্লাহর রবিনের বান্দা শরীফুল ছিল। 2000 টাকা শরীফুল দেখো মা বোনদের আবাজান। দেখেন আমার মা বোনেরা 10,100 টাকা খুচরা দিয়েছে। দিবে, জমা তোমার দিবে, যাও যাও, এবার তো লক্ষ্মীর ভান্ডার টাকা দিবে, যাও হাতে যাও। আল্লাহুম্মা আমিন। একটু মা বোনদের জন্য দোয়া করি ভাই, একটু হাতটা তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তোমার পেয়ারা বান্দি মা বোনেরা ছিল,
একে একে 10,100 টাকা দিল আরো দোয়া করি আমি মা বোনদের কারণ আল্লাহ মা বোনদেরকে দিও সুখের জীবন আরো দোয়া করি আমি করে রব্বানা মা বোনদের দান তুমি মৌলা কখনো ভুলো না এই আমিন আমির মৌলা সুম্মা আমিন মদের দোয়া কবুল করো আল্লাহু আমিন আল্লাহ ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহ রাতে দিলে কোনদিন কমে না কে দিল ও 2000 মধ্যে 500 দিল ও বাবজি ভাইরা আমি 10 জন চেয়েছিলাম তার মধ্যে হয়েছে 5 জন আর 5টা আল্লাহর বান্দা 2000 কোটি টাকা একটু হাতটা উঁচু করে দিয়ে বলি বাপ একজন মহিলা 300 টাকা দিয়েছে আল্লাহর গোলাম আল্লাহর পেয়ারা বান্দি জননী গছিল এই 300 টাকা দেখো দেখো গোদানি আল্লাহ আমি আপনাদের কাছে বলবো এ বাবা আর 6 নম্বরে একটা 2000 টাকা দিবেন না কি আর একজন 2000 টাকার বান্দা নাই এমন কোন নবী ওই দেখেন আল্লাহর বান্দা আসছে ইনশাআল্লাহ আমি জানি সন্ন্যাসী লাগার মানুষের দিল বড় মন বড় অন্তর বড় আল্লাহ এ ভাই উঠছেন কেন গো টাকা দিবেন লিসেন তাহলে আসে না হলে একটু বসতে বলতো আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা নগদ 2000 আল্লাহ তুমি কবুল করো এটা বেনামি 2000 আল্লাহর বান্দা আরেকজন বেনামিতে 2000 টাকা নগদ দুইজন বান্দা দেখো ছুটে চলে গেল দুই করে নগদ টাকা দেখো দিল আনন্দ করি আমি বান্দার কারো আমার দুই ভাই আবার আসছে গো দুই দিক থেকে আসেন এরা তো মোটা পাটি করে 2000 টাকার লোক এরা এই এরা 2000 হবে না আল্লাহ কিছু নগদ দেন নতুন গ্রাম হোক আর যে গ্রামের হোক তাতে কি হয়েছে আপনি 1500 টাকা দেবেন পরে দেবেন 1500 টাকা ইনশাআল্লাহ বলেন লেখা মেয়েদের কাছে 500 নগদ আর 1500 বাকি ইসুফ আহা এখন আমি বাস করি ইয়াকুব নবী বাস করি দিল কিনারে সবার চেয়ে বাসতের ভালো ইউসুফকে এক রাত্রি কবে ইউসুফকে সূর্য উসুব সিজদা করে তাহাকে ছোট ছেলে ইউসুফ নবী